আজ ২৪শে মার্চ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন। শুভ জন্মদিন সাকিব। সবকিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে সাকিবের এই ৩৯তম জন্মদিনটা পালন করা হতো একজন সাবেক ক্রিকেটার হিসেবে, মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া একজন ক্রিকেটার হিসেবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট সেটা তো তিনি খেলতেই পারতেন, কিন্তু সবকিছু তো জীবনের মতো ক্রিকেটেও ঠিকঠাক থাকে না। সাকিবের বেলাতেও সেটা ঠিকঠাক নেই, যেই কারণে প্রায় ১.৫ বছর আগে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন যেই সাকিব, সর্বশেষবার আবারও তার গায়ে জাতীয় দলের সেই ৭৫ নম্বর জার্সি দেখার অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ। প্রতীক্ষায় আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। সাকিবের গায়ে কি আদৌ সেই জাতীয় দলের জার্সি আবারও দেখা যাবে? পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের আগে অনেক শোরগোল উঠেছিল, হয়নি তো। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে ঘিরে আবারও ওই একটা হইচই পড়ে যাবে। তো বাস্তবতা কি বলছে? সাকিব আল হাসান কি নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে? আদৌ কি তাকে বাংলাদেশের জার্সিতে আর কখনো দেখা যাবে কিনা, সে আলোচনাটা একটু করতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের পথ চলা শুরু হয়েছে প্রায় ২০ বছর আগে। ২০০৬ সালের ৬ই আগস্ট বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-20 তিন ফরম্যাটে ৪৪৭টা ম্যাচ সাকিব খেলেছেন। ১৪,৭৩০ রান তিনি করেছেন, ৭১২টা উইকেট তিনি নিয়েছেন। এই স্ট্যাটগুলোই বলে দেয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। তার ধারে কাছেও অন্য কারো পরিসংখ্যান নেই। আর স্ট্যাট যেটা বলছে না, সেইখানটা তো সাকিব অনেকের চেয়ে, সবার চেয়েই বাংলাদেশের এগিয়ে। একটা জেনারেশনকে তিনি ইন্সপায়ার করেছেন। আরও অনেকেরই এই জায়গায় অবদান রয়েছে, কিন্তু সাকিবের মতো করে কেউ নয়। মাঠের ক্রিকেটটা তিনি যেভাবে খেলেছেন, সর্বকালের সেরা ক্রিকেটারের সেই অনুসারী হয়ে কত কত হাজার হাজার লাখ লাখ শিশু কিশোর ক্রিকেটার হতে চেয়েছেন। সেই সাকিবের শেষটা কি বিষাদ রাঙানো এখনো পর্যন্ত। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তার শেষটা আমরা দেখতে পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি ২০২৪ সালের ১লা অক্টোবর মাঠে নেমেছিলেন ভারতের বিপক্ষে সেই কানপুর টেস্টের লাস্ট ডে। এরপরে ১.৫ বছর কেটে গেছে। বাংলাদেশের হয়ে সাকিবের আর খেলা হয়নি, অথচ তিনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশের হয়ে শেষ টেস্টটা দেশের মাটিতে এসে খেলে অবসরটা নেবেন। সাউথ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টের জন্য তার নামও স্কোয়াডে ঘোষণা করা হয়েছিল। পরিবার থাকে যে যুক্তরাষ্ট্রে, সেইখান থেকে বিদায় নিয়ে তিনি দুবাই পর্যন্ত চলে এসেছিলেন সরকারের গ্রিন সিগন্যাল নিয়ে, কিন্তু দুবাই আসতে আসতে সেটা আবার রেড সিগন্যাল হয়ে যায়, ফলে বাংলাদেশে সাকিবের আর ফেরা হয়নি। এর আগে ওয়ানডে ফরম্যাটে তিনি লাস্ট ম্যাচ খেলেছেন প্রায় ২.৫ বছর আগে ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইমড আউটের সেই মহা আলোচিত ম্যাচটি। টি-20 ম্যাচ খেলেছেন সেটাও প্রায় ২ বছর আগে ২০২৪ টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি। যখন সাকিব ওই ঘোষণা দিলেন দেশের মাটিতে এসে সর্বশেষ টেস্টটা খেলতে চান, খেলে টেস্ট থেকে অবসর নিতে চান, তখনই কিন্তু তিনি বলেছিলেন যে টি-20 ফরম্যাটে লাস্ট ম্যাচ তার খেলা হয়ে গেছে। ওয়ানডেটা স্পেসিফিক্যালি বলেননি, কিন্তু এই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটাই যে তার শেষ চিহ্নটা এঁকে দেবে আন্তর্জাতিক ক্রিকেটে, এটা মোটামুটি ওপেন সিক্রেট ছিল। অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে এতদিনে সাকিব একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে যেতেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। সেটা হয়নি, কেননা সাকিব ওইখানটাতে অবসর নিতে পারেননি, দেশে আসতে পারেননি। এখন কি তিনি আসতে পারবেন কিনা তাকে নিয়ে অনেক আলোচনার জায়গাগুলো তো তৈরি হয়েছে। আজকে যেমন সাকিবের এই জন্মদিন পালন হয়েছে লন্ডনে, সেইখানে বিসিবি পরিচালক আসিফ আকবর কেক খাইয়ে দিচ্ছেন, ওইটা দেখে সাকিব প্রেমীদের মনে অনেক বেশি একটা আশার আলো তৈরি হয়েছে যে না, সাকিব তো তাহলে বাংলাদেশে আসছেন। কিংবা ধরেন আমাদের সিলেকশন প্যানেল যে নতুন করে তৈরি করা হয়েছে, সেইটার চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন বলেছেন সাকিবকে শুধুমাত্র একটা সিরিজ, বিদায়ী সিরিজের জন্য, বিদায়ী ম্যাচের জন্য তিনি চান না, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে তিনি চান। ওই রকম যদি সাকিবের অবস্থাটা থাকে, কিন্তু সেই অবস্থায় কি সাকিব আসতে পারবেন? সাকিব দেশে আসতে পারছেন না কেন? কি কারণটাতে? অবস্থার পরিবর্তন কি কোথাও কিছু ঘটেছে? ক্রিকেটার সাকিবের
পরিচয়টা ২০ বছরের, সঙ্গে রাজনীতিবিদ সাকিবের একটা খুবই স্বল্পস্থায়ী পরিচয় রয়েছে। জাতীয় সংসদ সদস্য তিনি হয়েছিলেন মাস ৬ জন্য, কিন্তু এরপরে ২০২৪ সালে সেই ৫ই আগস্ট ঘটে যায় যখন তিনি দেশের বাইরে ছিলেন। এরপরেও কিন্তু সাকিব বাংলাদেশের জার্সিতে খেলেছেন, পাকিস্তানে টেস্ট খেলেছেন, ভারতে টেস্ট খেলেছেন, কিন্তু যখনই তিনি ওই যে বাংলাদেশে ফেরার কথা বললেন টেস্ট খেলার এবং টেস্ট বিদায় নেওয়ার, এবং ওই কেন্দ্র করে যা যা ঘটনা প্রবাহ ঘটেছে, তারপর আর বাংলাদেশের জার্সি সাকিবের গায়ে চড়ানো হয়নি, হয়ে ওঠেনি। আমরা সিরিজের পর সিরিজ দেখেছি যে সাকিবকে নিয়ে সবাই ভালো ভালো কথা বলেছেন, বড় বড় কথা বলেছেন, জনতুষ্টির কথা বলেছেন, সাকিব আল হাসানকে চাই, বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন, সাকিব খেলবেন, এই কথা আমরা কার মুখে শুনিনি? ধরেন ক্রিকেট বোর্ডটা যে পাল্টে গিয়েছে, সেইখানটাতে আপনাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন যিনি ফারুক আহমেদ, সেইখান থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুল ভাই, ফারুক ভাই, বুলবুল ভাই, এবং বুলবুল ভাই সেকেন্ড দফায় যখন হয়েছেন, অনেকবার আমরা শুনেছি। আমাদের সিলেকশন প্যানেলে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু ভাই, কিংবা এখন হাবিবুল হাসান সুমন ভাই, অনেকবার শুনেছি। আমাদের ধরেন হচ্ছে গিয়ে বোর্ডের বিভিন্ন ডিরেক্টররা, অনেকবারই আমরা এগুলো শুনেছি। কিন্তু আমরা একই সঙ্গে জানতাম যে এগুলো সবই জনতুষ্টির কথা, এগুলো সব হাওয়াই কথা, এইসব কথার মধ্যে কনক্রিট কোনো কিছু নাই। সাকিব আল হাসানকে বললেই সাকিব আল হাসান চলে আসছেন, আগামীকালকেই চলে আসছেন, ম্যাচ খেলছেন, নেক্সট সিরিজটাতেই খেলছেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন, এই সাকিবকে ছাড়া হবে না। আমাদের ক্রিকেটাররাও বলছেন সাকিব ছাড়া আমাদের চলবে না, আমাদের ক্যাপ্টেনরাও বলছেন। কিন্তু এগুলো সবই শেষ পর্যন্ত কি হাওয়াই কথাবার্তা, হাওয়াই মিঠাইয়ের মতো, যে অনেক ফুলনো ফাপানো থাকে, কিন্তু চাপ দিলে এতটুকু হয়ে যায়। সো সাকিবের দেশে ফেরার মতো একটা বাস্তব রাজনৈতিক পরিস্থিতি কি তৈরি হয়েছে? আমাদের তৎকালীন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও তো সাকিবকে ফেরানোর ব্যাপারে খুব ভালো ভালো কথা বলেছিলেন, এবং পরবর্তীতে আমরা কি দেখেছি? সাকিবের সঙ্গে তার ওই যে ফেসবুকে বাকযুদ্ধটাকে আমরা দেখি নাই, এবং সেইখানটাতে দেখি নাই যে কিভাবে তিনি বলছেন যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নির্দেশনা দিয়ে দেব সাকিব আল হাসানকে যেন জাতীয় দলে আর কখনো বিবেচনা করা না হয়। তারপরে ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ নজরুল, অবস্থার পরিবর্তন হয়েছে। এখন আমাদের নতুন ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক, নতুন সরকার নির্বাচিত এসেছে, ফলে সাকিবের অবস্থার পরিবর্তন হবে বলেই তো অনেকে ভেবেছিলেন। ওই যে সাকিবকে ফেরানো হবে জাতীয় দলের জার্সিতে, এইটা যে ক্রিকেট বোর্ড থেকে ঘোষণা দেওয়া হলো তাদের এক মিটিংয়ের পরে, যেই দিন বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলাটা আমাদের নিশ্চিত হয়ে গেল যে আমরা খেলবো না, স্টানবাজি যে তারা একটা করলেন, এরপরে কি অবস্থার পরিবর্তন হয়েছে? পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে তো অনেক কথাবার্তা হয়েছে, অনেক হাওয়া তোলা হয়েছে। সাকিব কি খেলেছেন? সাকিব কিন্তু খেলেন নাই, সাকিব কিন্তু আসেন নাই। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে যেই সিরিজটা আগামী মাসে হবে, সেইখানটাতেও কি সাকিব আল হাসানের ফেরার চান্স কতটা? দেখেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইও বলছেন যে না, সাকিবের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোকে ব্যাপারে তিনি তার নিজের লড়তে হবে, সরকার তার ব্যাপারে নমনীয় থাকবে। কিন্তু সেই ঘটনা প্রবাহের অগ্রগতি কতটুকু হয়েছে? সাকিবের মামলার ফাইল নিয়ে তার আইনজীবীরা বিসিবিকে দিয়েছে, বিসিবি সেইটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই গল্প তো গত পাকিস্তান সিরিজের আগের ঘটনা। তারপরে যেই যে কিছুদিন সময় কেটে গেল, সেখানে কোনো অগ্রগতির জায়গা কি হয়েছে? সেই অগ্রগতির জায়গা যদি না হয়, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানকে কিভাবে দেখা যাবে আমাকে বলেন তো দেখি। সেইটা আমাদের নতুন চিফ সিলেক্টর হাবিবুল হাসান সুমন যতই বলুন না কেন 2027 বিশ্বকাপে তিনি চান, সেইটা আমাদের ক্রিকেট বোর্ডের স্টানবাজ পরিচালক আসিফ আকবর যতই সাকিবকে কেক খাইয়ে দেন না কেন, বাস্তব রাজনৈতিক অবস্থা কি হয়েছে কিনা সাকিব আল হাসানের দেশে আসার ক্ষেত্রে। ভাই, আজকে সাকিবের জন্মদিন, 39তম জন্মদিন, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের জন্মদিন। আমি আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মন খারাপ করতে চাই না, এবং আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, আমি চাই সাকিব আল হাসান বাংলাদেশে আসুক, আমি চাই সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে আবার গায়ে চড়ে আবার তিনি খেলুক। এইটা তিনি ডিজার্ভ করেন, এবং সেটা এক সিরিজ এক ম্যাচ না। আমি সুমন ভাইয়ের সঙ্গে একমত, 2027 বিশ্বকাপ পর্যন্ত সাকিব খেলতে পারেন, তার সেই ফিটনেস পারমিট করলে পারফরমেন্স সাকিব আসলে করবেনই, ফিটনেসটা এইখানটাতে বড় ইস্যু, এবং সেইটাও সাকিব ঠিকঠাক করে নিতে পারবেন। এটা আমার চাওয়া, আমার মতো এরকম শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের চাওয়া এইটা। কিন্তু বাস্তব রাজনৈতিক পরিস্থিতি কি বলছে? সাকিব আল হাসানের সেই মামলাগুলোর কি অবস্থা, তার সেই হত্যা মামলার কি অবস্থা, তার সেই শেয়ার বাজার কেলেঙ্কারি মামলার কি অবস্থা, তার সেই কাকড়া ফার্মের মামলার কি অবস্থা, তার সেই দুদকের মামলার কি অবস্থা, তার সেই মানি লন্ডারিং মামলাগুলোর কি অবস্থা? এগুলো সবকিছু বিবেচনায় না নিয়ে সবাই শুধুমাত্র ভালো ভালো কথাগুলো বলবেন এবং একটা হাওয়া তৈরি করবেন, একটা বাবল তৈরি করবেন যে সাকিব আসছেন 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 আসছেন, তারপরে গিয়ে বাবল বার্স্ট হয়ে যাবে।
অনেকবার তো হলো, অনেকবার কি এখন পর্যন্ত সেটা হয়েছে না? সো আমার চাওয়ার জায়গাটা খুব ক্লিয়ার। আমি আরো অনেকের মতোই, যেটা বললাম কোটি কোটি মানুষের মতো, আমিও চাই সাকিব আল হাসান আবার বাংলাদেশে আসুন, বাংলাদেশের জার্সি গায়ে চাপান, আবার বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করুন। এইটা তিনি ডিজার্ভ করেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে ওই সম্মান দেয়াটা আমরাও ডিজার্ভ করি। বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষরাও সেটা ডিজার্ভ করেন। কিন্তু বাস্তব রাজনৈতিক যে অবস্থা, তার মামলা মোকদ্দমার যে অবস্থা, তাতে করে আমার কাছে মনে হয় না যে সাকিব আল হাসান চলে আসছেন সেইটা একেবারে গ্র্যান্টেড, সেটা একেবারে নিশ্চিত। আমার কাছে বরং মনে হয় এখনও সাকিবের বাংলাদেশে আসার সম্ভাবনাটা আমি এখনও 51% দেখি না। এখনও আমার কাছে 50-50 মনে হয় অ্যাবসোলুটলি। সরকারের হায়ারার্কি থেকে যদি তিনি গ্রিন সিগন্যাল পান, সেই ক্ষেত্রে কেবলমাত্র সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারেন। এখানে আসিফ আকবরের কেক খাওয়ানো, হাউল বাসার সুমনের 2027 বিশ্বকাপে সাকিবকে সহপরিকল্পনা করার কথা বলা, এগুলাতে আসলে কিছু যাবে আসবে না। কিন্তু আমরা চাই সাকিবকে তার প্রাপ্য যেটা, সেইটা বাংলাদেশ ক্রিকেট যেন মিটিয়ে দেন এবং বাংলাদেশেও সাকিব এটা ডিজার্ভ করেন বাংলাদেশের জার্সিতে খেলার। সেই জায়গাটাতে আক্ষরিক অর্থে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেমনটা বলেন, সরকার নমনীয় থাকবে। মামলাগুলোর ব্যাপারে সাকিবের ওই নমনীয়তাটাকে সরকার কথার কথা না বলে আসলেই কি দেখাতে পারবে কিনা, তাহলেই কেবলমাত্র সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনার জায়গাটা আমি দেখি। আমরা নিশ্চিতভাবেই আশা করি যে এই 447টা ম্যাচ বাংলাদেশের জার্সিতে 3 ফরম্যাটে 14,730 রান এবং 712 উইকেটেই সাকিব আল হাসান থেমে থাকবেন না। সাকিবের গল্পের আরও কিছুটা বাকি রয়েছে। বয়স 39 পেরিয়ে গেলেও সাকিব গল্পের নতুন অধ্যায় বাংলাদেশের জার্সিতে ব্যাটে এবং বলে লিখবেন বলে আমরা সবাই তো আশা করছি না? শুভ জন্মদিন।